নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। কাউন্টিং এর আগে কড়া নজরদারি। জেলায় সব কাউন্টিং সেন্টার ঘুরে দেখলেন প্রশাসনের শীর্ষ কর্তারা। ভোট গণনার আর মাত্র 2 দিন বাকি। তার আগে জেলার সমস্ত কাউন্টিং সেন্টার পরিদর্শন করলেন পাপিয়া সুলতানা, জেলা শাসক বিজেন কৃষ্ণা, কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। শুক্রবার রাত্রে প্রায় 8টা নাগাদ এই পরিদর্শন সম্পূর্ণ হয়। পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, জেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী 4 তারিখের ভোট গণনাকে সামনে রেখে যাতে সম্পূর্ণ নির্ভুল ও শান্তিপূর্ণ পরিবেশে গণনা প্রক্রিয়া সম্পূর্ণ হয়, সেই জন্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। তিনি আরও জানান, জেলার বিভিন্ন কাউন্টিং সেন্টারে নিরাপত্তা নিশ্চিত করতে মোট 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভোট গণনাকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। আরেকটা পাঠিয়েছি, হ্যাঁ, এসপির বাইক, তো ওই এসপির বাইক 18 কোম্পানি কেন্দ্রের উপরে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওটা আমার বলে পাঠাইনি।
জায়গাতে ভিজিট করলাম আজকে, জয়েন্ট ভিজিট ছিল। আমি এসপি আছেন আর ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর সিএপিএফ এর উনিও আছেন। আমরা ঘাটালে এবং খড়গপুরে ভিজিট করলাম, তারপরে এখন মেদিনীপুরে কাউন্টিং ভেন্যুগুলো ভিজিট করছি। সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, লাস্ট মিনিট প্রস্তুতি চলছে। যেভাবে সুস্থভাবে সুন্দরভাবে পোলিং হয়েছে, মানে ওইভাবে ওরকমই ভালোভাবে স্মুথলি কাউন্টিংও হয়ে যাবে, তার জন্য সব দিক থেকে আমরা প্রস্তুত আছি। কাউন্টিং টেলিকাস্ট করার মতো একটা নির্দেশিকা যেমন আছে সেমনই হবে কাজগুলো। সব প্রস্তুতি সারা। হ্যাঁ, সব প্রস্তুতি একদম রেডি আছে, সব দিক থেকে রেডি আছে। ম্যাডাম, কাউন্টিং নির্বিঘ্নে করার জন্য বিশেষ কোনো পদক্ষেপ, বিশেষ কোনো পরিকল্পনা? কাউন্টিং নির্বিঘ্নে করার জন্য আমাদের আলাদা করে, যেমন আমাদের স্ট্রং রুমের জন্য আলাদা করে ফোর্স দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে পোস্টপোন ভায়োলেন্স যাতে না হয় তার জন্য আমাদের এখানে টোটাল 18 কোম্পানি ফোর্স এসছে। সেই 18 কোম্পানি ফোর্সকে দিয়ে আমরা প্রত্যেকটা থানাতে সিবিএম করানো, সেগুলোকে কিউআরপিতে আলাদা করে গাড়ি করে ঘোরানো, এবং প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে আগে কখনো রিলেটেড ভায়োলেন্স হয়েছে এবং এবারে যেখান থেকে সবচেয়ে বেশি কমপ্লেন এসছে অথবা কোনো আমরা অ্যাপ্রিয়েন্ট করছি যেখানে যেখানে গন্ডগোল হচ্ছে, সমস্ত এরিয়াগুলোতে কিউআরটি আমরা ঘোরাবো। সঙ্গে যে সমস্ত লোকদের নাম আমাদের মনে হয়েছে যারা গন্ডগোল করতে পারে তাদের উপরে কড়া নজর রাখা হচ্ছে, যাতে আমাদের 4 তারিখে যখন রেজাল্ট বেরোনো শুরু করবে সেই রেজাল্ট যেরকমই হোক না কেন কোনো পার্টি যাতে কারোর উপরে হামলা করতে না পারে, প্রত্যেকটা নাগরিক যেন সুস্থভাবে তারপরেও তাদের মতো করে স্বাভাবিক জীবন যাপন করতে পারে, কারোর যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে আমরা কড়া দৃষ্টি রাখবো এবং তার জন্য আমরা সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছি। ম্যাডাম, ভোটের দিনে কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে? কোনো সংখ্যা অ্যারেস্ট বা আটক? ভোটের দিনে যেগুলো অ্যারেস্ট করছে সেগুলো তখন দেওয়া হবে না, কোনো কিছু arrest না করা হয়নি? না সেগুলো। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।